ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمدا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মরদুদ শয়তান থেকে আমরা সকলে পানাহ চাচ্ছি সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদে ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرت ذكر لا إله إلا الله সবাই আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে মাহফিলের কমিটির পক্ষ থেকে এবং আমি নিজেও মেহেরবানি করে সামনের এই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসতে হবে বাবারা সকলে ভাইরা মেহেরবানি করে যারা পিছনে আছেন একটু উঠে আসুন আর আপনার ফাঁকা জায়গা একটু বন্ধ করে বসে যান সকলে জিকিরের সাথে সাথে একটু ফাঁকা বন্ধ করেন সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু ফাঁকা বন্ধ করেন আর বসে যান সবাই বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ কে আছো যেতে জান্নাতে বাজার সরো আসো মাহফিলতে তবে তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী হাবাসপুর যুব কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি সভাপতি এপিপি জসকোট সাতক্ষীরা 28 উপজেলা জামাতের শূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেব। এই দুনিয়াতে কেউ কনসার্টের সভাপতি, পুতুল নাচের সভাপতি, যাত্রাপালার সভাপতি, আর অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেব উনি হলেন তাফসীর মাহফিলের সভাপতি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব মায়ের সন্তানের কপালে এই সৌভাগ্য জোটে না। আমরা প্রাণ ভরে দোয়া করতেছি আল্লাহ যেন তারা হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন, সারাটি জীবন ইসলাম, মুসলমান এবং কোরআনের খেদমত করে কোরআনের সৈনিক হিসাবে আল্লাহ তাআলা তাকে যেন কবরে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম উপজেলা নায়েবে আমির জামাত ইসলামী ও সাবেক সকল চেয়ারম্যান 14 নম্বর ফিংলি ইউনিয়ন জনাব আলহাজ মাস্টার হাবিবুর রহমান সহ অনেক অতিথিবৃন্দ, আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে তাৎপর্যপূর্ণ জ্ঞান গর্ভ অনেক চমৎকার চমৎকার আলোচনা আমাদেরকে শুনিয়েছেন অনেক উলামায়ে কেরাম। সর্বশেষ যিনি কথা বলবেন, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হিসাবে সুযোগ সিলেট থেকে আগত বিশ্ব ইসলামিক চিন্তাবিদ ও গবেষক জনাব হযরতুল আল্লাহ মাওলানা এম হাসিবুর রহমান সাহেব সিলেট। বিশেষ করে আজকে ওনার সাথে যিনি সফর সঙ্গে হয়ে এসেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশের এক ভাইরাল বক্তা, আমাদের দক্ষিণ খুলনার কয়রারি গর্ব, কয়রারি সন্তান, অনেক বড় বড় স্টেজ যিনি প্রধান অতিথির আসন অলঙ্কার করেন জনাব হযরতুল আল্লাহ। আপনারা সকলে তাকে চেনেন, অনেকেই হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব দামাত বরকতুহুম আলিয়া সহ উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, অতি আদরের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মণিকুঠায় যাদের স্থান, প্রাণ প্রিয় হাবাসপুরে যুব সমাজ, যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরতা, পর্দা নাসিনা ধার্মিকা, গৃহকর্মে ব্যস্ত থাকা স্নেহময়ী মমতাময়ী আমার মা এবং ভগ্নীরা, আসুন আলোচনার শুরুতেই সে মহান মালিকের দরবারে আমরা প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আজ দীর্ঘ 16টা বছর পরে আমরা বিনা অনুমতিতে আজকে এখানে কোরআনের মাহফিল করার এবং মন খুলে এই মাহফিলে বক্তৃতা দেওয়ার 152 সুযোগ পেয়েছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগের মাহফিল হতো, কিছু মুসলিম নামধারী মুনাফিকের বাচ্চার কাছে অনুমতি নেওয়ার জন্য বারবার করে যাওয়া লাগতো। প্রথমে চেয়ারম্যান কাছে যাবেন, উনি বলবেন আমার পক্ষে সম্ভব না, ওসি সাহেবের কাছে যান। ওসি সাহেব তাড়িয়ে দেবে যে আমি পারবো না, ডিসি সাহেবের কাছে যান। ডিসি সাহেব বলবেন এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, এমপি সাহেবের স্বাক্ষর লাগবে, আর 1 মাস আগে বক্তার আইডি কার্ড জমা দিতে হবে। কোন জাতের বক্তা, কোন দলের বক্তা, তার এক চিরুনি অভিযান উনি আগে চালাবেন। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি স্বাধীন এই বাংলাদেশে এমনও প্রমাণ আছে আমার বাংলাদেশে যে একটা মাহফিলের অনুমতি নিতে গিয়া 5,000, 10,000, 20,000 টাকা অনেক বেঈমানদের পকেটে গুঁজে দেওয়া লেগেছে। এ প্রমাণ আছে না নাই? তারপরে বক্তারা নিরাপদ ছিল না,
স্টেজে সেই তারা কথায় কথায় কাউন্টার দিয়ে বক্তাদের কাছ থেকে মাইকটা কেড়ে নিত, কুত্তা বিড়ালের মতো বক্তাদেরকে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো। 116 জন বক্তার লিস্ট করেছিল। স্বাধীন এই বাংলাদেশে তারা বক্তৃতা দেওয়ার মতো সুযোগ তাদের দিবে না, কোরআনের কথা বলার মতো সুযোগ তাদের হবে না। আমি বলি সেই আল্লাহর বান্দাগুলো আজকে কোথায়? যারা কথায় কথায় মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে কাউন্টার দিয়ে লিস্ট করেছে, বক্তাদের কথা বলতে দেবে না, সাহস থাকলে আজকে আবাসপুরে যুব সমাজের মাহফিলে আসো, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও। সাহস থাকলে তুমি উঠে কথা বলো, জয় বাংলা স্লোগান দাও। এই তৌহিদি জনতা তাদের সুপা পিটা করে সাইজ করে ছেড়ে দেবে। আমার বন্ধুগণ, সুতরাং প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? কোন বদখোর, গাঁজাখোর, নিশাখোর, জুয়াখোর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন বেঈমানের প্রশংসার বাংলার জমিনে হবে না। প্রশংসা হবে কার? তাই যদি হয় আল্লাহর বান্দা এই মুহূর্তে আল্লাহর প্রশংসা করবে, এই আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? শরীরের সব শক্তি কণ্ঠে লাগাই নেন, একটু অ্যাকশন আর মশিয়ানের সাথে বসেন আর চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এটা 5ই আগস্টের আগের হলো, এবার পরেরটা দেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি সে নবী পাকের জন্য যার নামের পরে দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেউ না, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিশ্ব নবী এই পৃথিবীর মানচিত্রে এসেছিলেন এমন একটি সময় যখন ছিল না কোন আইন, ছিল না কোন শাসন, গোটা সমাজটা ছিল গাঢ় কালো অন্ধকারে নিমজ্জিত। খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলা বন্ধ করার জন্য, অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানানোর জন্য, জাহান্নামী যাত্রীদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য রবিউল আউয়াল মাসে আমিনার গর্ভে আব্দুল্লাহ নৌরসে আল্লাহ পাক আমাদের জন্য যে রহমত স্পেশাল দান করলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন পর্যন্ত কোরআনের কথা বলেন নাই, ঈমানের দাওয়াত দেন নাই, ততদিন ছিলেন ফুলের মতো পবিত্র। যেদিন উনি ঈমানের দাওয়াত শুরু করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের বাণী প্রচার শুরু করেছেন, সেদিন কিন্তু সর্বপ্রথম তার আত্মীয় স্বজনরাই শত্রুতা শুরু করেছিল। কথা বলুন ঠিক কিনা? মক্কার প্রতিটা ইঞ্চি মাটি ওনার জন্য অনিরাপদ হওয়ার কারণেই রাতের অন্ধকারে হিজরত করে চলেছিলেন মক্কা ছেড়ে মদিনায়। দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের ফলে এই পৃথিবীর পূর্ব দিগন্তে উদিত হয়েছিল কোরআনের এক অন্তিম সূর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছেছিল, ব্যবসায়ীরা চলেছিল রাস্তা দিয়ে, ভয় ছিল না, চোর ডাকাতি সন্ত্রাসী রাহাজানি, তাদের কলিজায় একমাত্র আল্লাহর ভয় ছিল। কত বড় ঠিক কিনা? এই সূর্যের আলোটা যত দূর পর্যন্ত পৌঁছেছিল, নারীরা চলেছিল রাস্তা দিয়া, রাত্রি বেলা দিনের বেলা ভয় ছিল না, ইফতিজিং, ধর্ষণ, শ্লীলতাহানি, তাদের কলিজায় ছিল কার ভয়? জোরে বলেন কার ভয়? আমার বন্ধুগণ, এজন্য নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, খোদা মুক্ত, দারিদ্র মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সুশীতল সমাজ যদি তোমরা পেতে চাও, কোথাও গেলে পাবে না। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের সেই শান্তির বাণী, সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিল। আপনারা ইচ্ছে করলে তো এখানে ওয়াজ মাহফিল লিখতে পারতেন, সিরাত মাহফিল লিখতে পারতেন, আপনারা হালকা পাতলা জিকিরের মাহফিল লিখতে পারতেন। লিখেছেন তাফসীর মাহফিল। বলেন তো কি লেখা হয়েছে? তাফসীরুল কোরআন মাহফিল। আমি আসাদুজ্জামান ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ কি তাফসীর করব এখানে? আমার বাংলাদেশে তাফসীরের চক
এ বাংলার মানুষকে যিনি তাফসীর শুনিয়েছেন, শুধু শোনার নাই, যার সুললিত কণ্ঠে তাফসীর শুনে বিধর্মীরা আর নিজেকে ঠিক রাখতে পারে নাই, তার জীবনে প্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসীর করেছেন। 46 জন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো সেই তাফসীর কারকের নাম কি? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। এখনো কি ভয় করে তার নামটা নিতে? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর দিকে তাকায়া উনি রাজাকার ছিল কি আপনাদের বিশ্বাস হয়? উনি সন্ত্রাস ছিল, এটাকে বিশ্বাস হয়? উনি ডাকাত ছিল, এটাকে বিশ্বাস হয়? মানুষ তো দূরের কথা, আমার মনে হয় ইবলিস শয়তানও এটা বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা সাইদি এমন এক স্পেশাল রত্ন, এমন এক স্পেশাল তাফসীর কারক। আজকে যারা বলে তাকে কোরআনের পাখি বলা হয়, কেন কেন বলা হয় জানেন? এ বিশ্বের সব বক্তাদের তাফসীর শোনেন, বাংলাদেশে সব ভাইরাল বক্তাদের ওয়াজ শোনেন, আর এখান থেকে 10 বছর 12 বছর আগে আল্লামা সাইদির ওয়াজ শোনেন, মনে হবে না বারাইশি ওয়াজ, মনে হবে না পুরনো ওয়াজ, মনে হবে যেন এক একটা তাজা তাজা মেসেজ উনি গতকালকে আমাদের দিয়েছে। মনে পড়ে আল্লামা সাইদির একটা কথা, যে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা বন্ধ করো। ক্ষমতার চাকা এটা ঘুরতে থাকে, চিরস্থায়ী কারোর কাছে থাকে না। সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দূরের পথ খুঁজে পাবো না। কিছু মানুষ আজকে পালানোর জন্য বইয়ের বোরকা পরে, পালানোর জন্য নিজের দাড়ি রাখে। যারা বলতো 2-1টা মৌলবী দশ সকাল বিকাল নাস্তা কর, আর এখন তাহাজ্জুদের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলে মৌলবীদের দাও। কথা বলে ঠিক না? এরাই দোয়া করে যে ক্ষমতা আল্লাহ মৌলবীদের দাও। আমার বন্ধুগণ, এবার আপনারা চিল্লায় বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আর একবার জোরে বলেন কে? সেই আল্লাহর বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যদি আলোচনা হয়, কারোর কোনো আপত্তি আছে? যদি থাকে আগে হাত দেখান, সেটারও মামুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। ঠিক কিনা বলেন? বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে 6টা বছর, আর সহ্য হবে না। মনে রাখো, বাংলার জমিনে যদি 40 বছর পরে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতে পারে, আজও কালও আমাদের সন্তানরা হলেও আল্লামা সাইদি হত্যার বিচার এই বাংলার মাটিতে করবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব কিছু আমাদের মনে আছে, সব কিছু মনে আছে, আমরা ভুলি নাই। তো আসুন আমরা এখন কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি। তামাম পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, ঋগ্বেদ, সামবেদ, যজুর, বক্তব্যের, আমার বন্ধুগণ সব কিতাব, সব লেখক, রাইটার যিনি আসেন, আপনারা বলেন তো তাদের লেখা নিয়ে কোনোদিন কি চ্যালেঞ্জ করতে পেরেছে? হ্যাঁ, চ্যালেঞ্জ করতে পারে নাই, বরং মোবাইল নাম্বার লিখে দিয়ে কয় ভুল হলে ধরাই দেবেন, উপকৃত হব। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের এই বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, একজন বলেন তো এই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছে কয়টা? 3টা। জোরে বলুন কয়টা? কথা বলতে হবে। প্রথমে 3টা চ্যালেঞ্জ করেছেন এই কোরআন নিয়ে। আসুন প্রথমে আগে এই 3টা শুনে নিই। প্রথম নাম্বার চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমে 16 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল বনি ইসরাঈল, আয়াত নাম্বার হলো 8-এর পিঠে 8। তাহলে কত হলো? যেহেতু তাফসীর মাহফিল কোরআন থেকে আলোচনা হবে আজকে, আমার বাদ 88 নম্বর আয়াতে প্রথম নাম্বার একটি চ্যালেঞ্জ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর জিনেরা, আর যারা আছো, তোমরা একজন আর একজনের উপকার করো, সহযোগিতা করো, আর আমার এই কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানানোর জন্য চেষ্টা করো। আমি আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম। শুধু মানুষের না, জিনদের সাথে চ্যালেঞ্জ করলাম।
তোমরা যারা আছো আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন একটি কোরআন বানাও। আচ্ছা বলুন, আল্লাহর এই চ্যালেঞ্জ কি গ্রহণ করার মতো কোন আল্লাহর বান্দা আছে? ইতিপূর্বে কোন কাউকে পাওয়া গেছে? আল্লাহ পাক বললেন তো ঠিক আছে, আমি কোরআনটারে এই চ্যালেঞ্জ দিলাম, তোমাদের সহজ করে দিলাম, দেখো তো পারো কিনা। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল হুদ, আয়াত নাম্বার হলো 13। জোরে বলেন কত নাম্বার? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল ফাআতু বিআশরি সূরাতিন মিছলিহি মুফতারাআতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন একটি কোরআন বানানো লাগবে না, তবে তোমরা যদি পারো, আল্লাহ ছাড়া যদি কোনো রব থাকে তাকেও ডেকে নিয়ে আসো। এই কোরআনের 114টা সূরা আছে, তোমরা 10টা সূরা বানাও। জোরে বলেন কয়টা? প্রথমে আল্লাহ কি বলেছিল? একটা কোরআন। এবার বললেন 10টা সূরা বানাও। আপনারা বলেন তো, ইতিপূর্বে কোরআনের 10টা সূরা কেউ কি বানাইতে পারছে? আপনাদের মনে হয় কি আগামীতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো সহজ করে দিলেন। এ পৃথিবীর মানুষ শুনে নাও, একটি কোরআন বানানো লাগবে না, 10টা সূরা বানানো লাগবে না। তোমরা কি করো? আল্লাহ পাক 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 38 নম্বর আয়াতে সর্বশেষ আরেকটা চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো একটা সূরা বানাও। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ফাআতু বিসূরাতিন মিছলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন একটি সূরা বানাও। কয়টা? একটি সূরা বানাও। আপনারা বলেন একটা কোরআন কেউ বানাইতে পারে নাই, 10টা সূরা তাও পারে নাই। একটি সূরা বানানোর মতো কোনো আল্লাহর বান্দা কি আছে? কোন গবেষক, কোন বিজ্ঞানী কি আছে? নাই। এবার বলেন কে চ্যালেঞ্জ কার? আরো জোরে বলেন কার? এটা কিন্তু কাউয়া কাদেরের চ্যালেঞ্জ না, এটা কিন্তু শামীম ওসমানের চ্যালেঞ্জ না যে চ্যালেঞ্জ একটা করলাম খেলা হবে। কি চ্যালেঞ্জ করছিল? খেলা হবে, তাই খেলবো। আচ্ছা আপনারা বলেন, ওনাদের কি এখন আর ময়দানে পাওয়া যায়? বারণডাইও তো পাওয়া যায়, ময়দানেও নাই, বাউন্ডারিও তো। এজন্য একজন কবি বলেছিল, কোথায় মলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা বলেন? কোথায় মলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কাওয়া কাদের পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের হয়তো মনে থাকার কথা, আমি এই মাহফিলে গত বছর একটা উদাহরণে বলেছিলাম, আমার মনে আছে হয়তো আপনাদের নেই, যে আমাদের বাংলাদেশে মহিলাদের ডেলিভারির সময় হইলে নারীরা দাদিরা কয় ব্যথা খা, ব্যথা খা, কারণ ব্যথা যদি বেশি হয় ডেলিভারি তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? ইনজেকশন দিয়ে ব্যথা উঠানো হয়, কারণ আমরা বাঙালি, আমাদের একটা আকীদা হলো ব্যথা যত বেশি ডেলিভারি তত তাড়াতাড়ি। 16টা বছর তারা ক্ষমতায় থেকে লাস্টের 2 বছর 23 আর 24 এই বছরটা এত ব্যথা আলেমুল আমাদের কলিজায় দিয়েছে, এত ব্যথা আল্লাহু আকবার আমার এই বাংলাদেশে মাজলুমদের কলিজায় দিয়েছে। কোরআনের মাহফিল বন্ধ করে ইচ্ছা মতো করে তারা যা মনে করেছে দিনের ভোটগুলো রাত্রিবেলা করে। কথা বলেন ঠিক কিনা? আয়না কোন তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা। আমার বন্ধু
বন্ধুগণ, এই 2টা বছর তারা এত আঘাত দিয়েছে, এত ব্যথা দিয়েছে, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। ব্যথা বেশি হয়ে গেছে তো পতনও তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড় দেয়। একেবারে কি ছেড়ে দেয়? একেবারে কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, এবার আপনারা বলেন যে কোরআন থেকে আজকে আলোচনা হবে তাফসীর মাহফিলে। সকলে বলেন তো এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন কে? আর একবার বলেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে আপনারা দেখবেন অন্য কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে কিন্তু ষড়যন্ত্র হয় না, কোরআন নিয়ে যত বেশি হয়। ঠিক কিনা বলো? আচ্ছা, এই যে মে মাসে একটা দিবস আছে, কোরআন দিবস, বলতে পারবেন কয় তারিখে? ইসলামী ছাত্র শিবির ভাইরা বলতে পারবে। 11ই মে। কত মে? কত? একজন বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের তো এটা মনে থাকবে না, আমাদের মনে থাকবে 31 নাইট কবে, আমাদের মনে থাকবে বিশ্ব ভালোবাসা দিবস কবে, আমাদের মনে থাকে, কথা বলেন ঠিক কিনা, বৈশাখী, পয়লা বৈশাখ কবে, এগুলো আমরা মনে রাখি। তবে আমাদেরকে মনে রাখা দরকার যে এই 11ই মে গোটা বাংলাদেশে কোরআন দিবস। জোরে বলেন কি দিবস? সবাই কথা বলা লাগবে, কি দিবস? কি কারণে হলো কোরআন দিবস? আলোচনার আগেই এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 1985 সাল, কত সাল? 1985 সালে আমরা যারা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করি, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে করি, ওই বেঈমানদের আদালত থেকে একটা আমার বন্ধুগণ আওয়াজ এসেছিল যে মুসলমানদের এই কোরআন হলো জঙ্গি বাণী, সন্ত্রাসীদের বাণী, এটা পৃথিবীতে থাকবে না। ওরা দলিল দিল সূরাতুল বাকারার 191 নম্বর আয়াত। কত নম্বর? 191 নম্বর আয়াতের দলিলে ওরা বলল যে এই কোরআন হলো সন্ত্রাসীদের কিতাব, এই কোরআন হলো জঙ্গিদের বাণী, সুতরাং এই কোরআন পৃথিবীতে রাখা যাবে না। কলকাতার হাইকোর্টে মামলা হলো। সাবাই নবাবগঞ্জে ঈদগাহ ময়দানে আমার বন্ধুগণ 8 জন শহীদ, মুক্তার হোসেন, শহীদ শাহাবুদ্দিন, শহীদ নজরুল হোসেন, শহীদ আলতাফুর রহমান, শহীদ আবু জাহেদ, এমনি ভাবে তাজা 8টা পিরান সেদিন ঝরে গেল এই কোরআনের পক্ষে স্লোগান দিয়ে যে কোরআন হলো আমাদের হার্টবিট, কোরআন হলো আমাদের নিঃশ্বাস, কোরআন হলো আমাদের কলিজা। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে বাজে কথা বলে, এরা কখনো মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা বলল কোরআন নাকি সন্ত্রাসীদের কিতাব। দলিল হলো সূরাতুল বাকারার কত নম্বর আয়াত বললাম? 100 কত নম্বর মনে নেই? 91 নম্বর। আসেন তো কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াকতুলুহুম হাইসা সাকিফতুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, আর ওদেরকে ওইখান থেকে বের করে দাও যেখানে তোমাদেরকেও বের করে দিয়েছিল। ফিতনা করো না, ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য। এবার ওরা এইটা দেখলো, দেখার পরে ওদের মাথাটা গরম হয়ে গেল যে এটা হলো সন্ত্রাসীদের কিতাব, সন্ত্রাসীদের বাণী, জঙ্গিদের বাণী, এটা কোনো শান্তির কিতাব হতে পারে না, এ কোরআন ব্যান করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এক জায়গায় লেখা, রাস্তার পরে একখানে লেখা, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন ভদ্রলোক যারা শিক্ষিত মানুষ তারা গিয়া পড়ে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর এক আল্লাহর বান্দা এসে ওখানে ওইটা পড়লেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। উনি ওখানে প্রস্রাব করলেন। এইবার আপনারা বলেন, দ্বিতীয় যিনি পড়লেন যে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, ইনি কি শিক্ষিত না মূর্খ? আপনারা বুঝতেছেন না মনে? এর মতো টাটকা মূর্খ আর একটাও হতে পারে না। কিন্তু লেখা কি? প্রস্রাব করিবেন না,
করিলে 500 টাকা, আর উনি বলেছে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা। কথা কি বুঝেছেন? ওই মূর্খরা ওরা আমাদের কোরআনের ওই আয়াতটা দেখলো, ঠিক ওই রকম অবস্থা। ওরা শুধু অতটুকুন পড়লো, কিন্তু আগে পিছিয়ে পড়লো না। ওরা যদি সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে কারিমা পড়ে, সব স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে লড়াই করো, যুদ্ধ করবা, লড়াই করবা তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে। তোমরা যুদ্ধ করবে, লড়াই করবা, তোমাদের সাথে যখন যুদ্ধ করতে আগে আসবে তখন সীমা লঙ্ঘন করবা না। যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ পাক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। এই আয়াতের তাফসীরের কারকের মধ্যে যে বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামদেরকে দাঁড় করা দিলেন, আর ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, যে অঞ্চলে যে ময়দানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম, ছোট ছোট কোনো বাচ্চার উপরে তোমরা অত্যাচার করবে না, কোন নারীর গায়ে আঘাত করবে না, কোন বৃদ্ধ বাবা মার গায়ে তোমরা আঘাত করবে না, কারোর বাড়িতে আগুন জ্বালাবে না, কারোর ফসলের ক্ষতি করবে না, কোন জীব জন্তুর উপরে আঘাত করবে না, এ অসুস্থ কোন মানুষের সাথে বেয়াদবি করবে না, তাদের গায়ে আঘাত করবে না। ওরা যদি তোমাদেরকে মারে, তোমরাও মারবা, তবে এইগুলা করবা না, সীমা লঙ্ঘন করবা না। আপনারা বলেন তো, তাহলে এটা কি শান্তির বাণী না অশান্তির বাণী? জোরে বলেন, কিসের বাণী? শান্তির বাণী। আর ওরা কি করে? ওরা আমাদের মসজিদ গুলো বুলডোজার দিয়ে গুঁড়ো করে দিতেছে। ওরা ইতিমধ্যে প্রায় 200-র মতো মাদ্রাসা বন্ধ করেছে, আমাদের কলিজার নবীকে লুচ্চা বলে গালাগালি করেছে, ইতিপূর্বে মহিলাদের বোরকাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, মহিলাদের ইজ্জতের উপরে ওরা হাত দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আর ওরা আমাদের কোরআনকে বললেন জঙ্গিদের কিতাব, এই কোরআনকে বললেন সন্ত্রাসীদের কিতাব। বিশ্বাস করেন, ইসলাম যে শান্তির ধর্ম, কোরআন যে শান্তির বাণী, ওরা অবশ্যই বুঝেছে, কিন্তু যাদের মাথায় কুত্তায় প্রস্রাব করেছে ওগুলো বোঝে না। ঠিক কিনা বলেন? নকুল কুমার বিশ্বাস বুঝেছে, সে বিধর্মী হতে পারে, কিন্তু নকুল কুমার বিশ্বাস বলেছিল, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চলো মাহফুজ ঠিকানা নাই। বড় দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে বলুন, ঠিক কিনা আমার ভাইজান? তাহলে কোরআন যে শান্তির বাণী, এটা আপনাদের বিশ্বাস হয়? একটু আসতে বলেন। হ্যাঁ। কিছু লোক প্রশ্ন করবে, হুজুর কই, এ বাংলাদেশে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজরা আছে, এ বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই অক্টোবরের থেকে মাহফিল শুরু করেছি, আর এখনো মাহফিল বন্ধ হচ্ছে না, দাওয়াত একের পর এক শুধু হতেই যাচ্ছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত হাফেজ, এত আয়োজন বাংলাদেশে, তারপরেও শান্তির তাল বর্ষাও পাওয়া যাচ্ছে না কেন? এর কারণ কি? কারণটা কি জানেন? একদম সহজ। কারণ হলো, যদি কোরআন ছাপানোর মেশিন এনে গোটা বাংলাদেশে আমরা কোরআন দিয়ে ভরে ফেলাই, আমার বাংলাদেশে যদি লক্ষ নাই কোটি কোটি হাফেজের সংখ্যা বাড়ে, আমাদের বাংলাদেশে যদি 12 মাস প্রতি রাত কোরআনের মাহফিল সাহেব, আল্লাহর কসম দিয়ে বলি, শান্তির তাল বর্ষা পাওয়া যাবে না। শান্তি পাওয়া যাবে সেই দিন এই কোরআনকে 3টা জায়গায় নিয়ে যেতে পারবো যদি। সুবহানাল্লাহ। কয় জায়গায়? আমার আগে সম্ভবত সভাপতি সাহেব আলোচনা করতেছিল না? হ্যাঁ, প্রত্যেকটা মুফাসসিরিন কিরাম, আমার বন্ধুগণ আলেম ওলামারা, তারা গবেষণা করে যেটা দেখেছেন এবং তাদের কথা থেকে যেটা উঠে এসেছে, বিশ্বাস করেন বাংলাদেশে না, গোটা বিশ্বের যত রাষ্ট্র আছে
বিশেষ করে 3টা বিভাগে যদি কোরআন পৌঁছাইতে পারি, আল্লাহর কসম অশান্তি আর থাকবে না। 1 নাম্বার হলো আইন বিভাগে থাকবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার আইন বিভাগে থাকবে কোরআন, 2 নম্বরে শাসন বিভাগে থাকবে কোরআন, আর 3 নম্বরে বিচার বিভাগে থাকবে কোরআন। ঠিক কিনা বলো? ডক্টর ইউনূস সাহেব সংস্কারের জন্য 12টা কমিটি, সংস্কার কমিটি গঠন করেছেন। তার ভিতরে একটি হলো নারী সংস্কার কমিটি। বলুন তো একটা কমিটির নাম কি? নারী বিষয়ক সংস্কার কমিটি। আপনারা শুনেছেন ইতিমধ্যে ওনারা বৈষম্য দেখতেছেন নারীদের ভিতরে, সেগুলো সংস্কার চায়। সব বলতে পারবো না, 318 পাতা। জোরে বলেন কত পাতা? 318টা পাতা সংস্কার কমিটি। আমার বন্ধুগণ প্রতিবেদন জমা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের কাছে। তার ভিতরে যে নিকৃষ্টতম কথাগুলো লেখা আছে, আমি আপনাদের 3টা কথা মাত্র শোনাই। কোন মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা থাকতে পারে না। ওরা কোন মায়ের পেট থেকে এসেছে, কোন পতিতায় এই সংস্কার কমিটির জন্ম আমি জানি না। ওই নারী সংস্কার কমিটি বলেছে, একটা হলো আমার দেহ। ওরা বলেছেন আমার দেহ এটা নিয়ন্ত্রণ করব আমি। আমি কার কাছে দেব কি দেব না এটার আমার স্বাধীনতা থাকবে। এখানে ধর্মীয় কোনো বাধা নিষেধ থাকতে পারবে না। ওনার শরীর, ওনার দেহ উনি ইচ্ছা মতো ডাক্তার কাছে মিলায়া দেবেন। এখানে ধর্মীয় কোনো বাধা নিষেধ থাকবে না। এখানে সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। ওনারা বলেছেন আমাদের বাংলাদেশে যারা পতিতালয়ে আছেন, এক কথায় 12 ভাতারি যারা আছেন, এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওনারা চায় সম অধিকার। লিযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেছেন পুরুষেরা পাবে 2 ভাগ, নারীরা পাবে 1 ভাগ। আপনারা মনে করতেছেন নারীদের ঠকানো হয়েছে? না, একটা নারীর কাছে যাইতে গেলে প্রথমে দেনমোহর। আমার বন্ধুগণ হিসাব করে দেখেন, একটা নারীটা 6টা দিক থেকে সম্পদ পাইতেছে। তার বাবার বাড়ির থেকে সম্পদ পায়, মায়ের সম্পদ সে পাচ্ছে, স্বামীর সম্পদ সে পাচ্ছে, সন্তানের সম্পদ। আমার বন্ধুগণ এইভাবে করে তার সম্পদের অভাব নাই। আবার আল্লাহ পাক তার ভরণ পোষণের দায়িত্ব সব কিন্তু পুরুষের উপরে চাপাই দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? তার মানে ওরা যা কিছু করবে সব ওদের এক্সট্রা থাকবে। এতেও তাদের হচ্ছে না, ওদের সমান সমান দরকার। আমরা প্যান্ট শার্ট পরলে ওরা প্যান্ট শার্ট পরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আগের ওয়াজের মধ্যে অনেক কিছু বলতাম। ওরা যারা সম অধিকার চায়, সম অধিকার যারা দাবি করে, আমার বন্ধুগণ ওরা সব করতে পারবে, কিন্তু 3টা জিনিস পারবে না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো আমার বন্ধুগণ, ওরা আমাদের মতো মোজ কি বানাইতে পারবে? ওটাইতে পারবে? ওরা আমাদের মতো দাড়ি কি বানাইতে পারবে? ওরা মোজ ওটাইতে পারবে না। ওরা পারবে না বানাইতে দাড়ি। আর একটা হিসাব করবেন, বাড়ি গিয়ে শুয়ে পড়ে বাড়ি। আমার বন্ধুগণ ওটা আমি বাড়িতে বলতে পারি, এখানে বলতে পারবো না। শোনেন, এদের মাথায় কুত্তায় মুতি দিয়েছে। এরা এত বড় খারাপ। আমার বন্ধুগণ আজকে তারা দাবি তুলেছে যে সংসদে 600 আসন রাখতে হবে পুরুষদের জন্য। পুরুষদের জন্য 300 আসন আর মহিলাদের জন্য 300 আসন। এটা কি মামার বাড়ির ডাক? হ্যাঁ, 54 বছর স্বাধীন হলো এই বাংলাদেশ, অর্ধেকের বেশি শুধু নারীরা শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আজকে হাবাসপুরের এই পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আর কোন নাস্তিক মমতাজকে সংসদের চেয়ারে আমরা দেখতে চাই না। আর কোন টাকলু মুরাদ শামীম ওসমান কাউয়া তাদেরকে দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই। বিএনপি থেকে আসবে, চরমনাথ থেকে আসবে, খেলাফত মজলিস থেকে আসবে, এমপি মন্ত্রী হয়ে যারা আসবে আসতে পারে। তবে ৭৪টা লুচ্চা বদমাশ সাদাবাজ সন্ত্রাসীদের জায়গা ওই সংসদের চেয়ারে হবে না। আপনাদের কষ্ট হয়? মুসলমান বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম কোরআন 3টা জায়গায় আমাদের পৌঁছাইতে হবে। একটা হলো আইন বিভাগে থাকবে কোরআন। যদি কোন আইন তৈরি করা হয়, বলেন তো কি ভিত্তিতে আইন তৈরি হবে? কোরআনের ভিত্তিতে। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর,
বানাইছে যে আল্লাহ, হুকুম চলবে তার। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো শাসন বিভাগে কোরআন। চুরি করলে এর শাস্তি কি হবে? তুমি র‍্যাব, তুমি পুলিশ, তুমি ওসিডিসি এটা সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নিবে কে? ডাকাতি করলে কি শাস্তি দেয়া হবে এই সিদ্ধান্ত নিবে হলো কোরআন। জিনা করলে কি সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত নিবে হলো কোরআন। কি শাস্তি হবে এটার সিদ্ধান্ত নিবে কোরআন। হালাল স্ত্রী ঘরে রেখে রাত 12টার সময় আরেকজনের বউয়ের কাছে মিস কল মারবা, আরেকজনের 2টা বাচ্চা রেখে, দুধের বাচ্চা রেখে বউ নিয়ে পালায়া চলে যাবা। তুমি রাত্রি বেলা ওই আড্ডায় যায়া, বারে যায়া ডান্স করবা, আর ওখানে মদ খাবা, মাতলামি করবা। ওই মদ খাইয়া মাতলামি করে ও পরিমণি মাহিয়া মাই টাকলু মোরা যখন ধরা পড়বে, ওদের কি শাস্তি হবে, শায়েস্তা হবে এই সিদ্ধান্ত নেবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যে শামসুদ্দিন মালিক ফাঁসির রায় দিয়েছে, 13টা বছর বিনা অপরাধে জেলখানায় রেখেছে, এই জনগণ লাথি মেরে হলের বিচি নষ্ট করেছে যে আমরা সন্তুষ্ট না। ওর শাস্তি কি হবে সিদ্ধান্ত কোরআন থেকে হবে। চলে বলেন কথা ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আইন বিভাগে থাকবে কোরআন, শাসন বিভাগে থাকবে কোরআন, আর বিচার বিভাগে থাকবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি বিচার বিভাগে কোরআন থাকে, আপনারা বলেন তো তাহলে আপার সমস্যা আছে না নয়? যারা বলে আপা আবার শর্ট করে ঢুকে পড়বে, আমরা বলি হ্যাঁ আপা আসবে, তবে আপাকে মেহমানদারি করার জন্য আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো। আপার মেহমানদারি কোনো হোটেলে হবে না, আয়না ঘরে হতে পারে। জোরে বলেন কোন জায়গায় হতে পারে? কেন? 2006 সালে যতগুলো মায়ের বুক খালি করেছে, 2009 সালে যতগুলো সন্তানকে হত্যা করেছে, 2013 সালে যতগুলো মানুষ মেরেছে, 2024 সালে মীর মুগ্ধ শহীদ আবু জাহিদ সহ যতগুলো মার বক্ষণি করেছে, আল্লাহর কসম একটা মিথ্যা মামলা দেওয়া লাগবে না। এই কোরআন অনুযায়ী ওর যদি বিচার হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কারণ রোজার আগেই আমার আল্লাহ কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কতলের আয়াত দিয়েছেন। চলে বলুন কথা ঠিক কিনা? হত্যার বদলে হত্যা। যত অপরাধ করেছে নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, এই 4 জনকে একসাথে করলে যে অপরাধ তার চেয়ে বেশি ওই একা করেছে। কষ্ট হয় আপনাদের? এবার আসেন, তাহলে বলতেছিলাম অন্য কোন কিতাব নিয়ে ষড়যন্ত্র হয় না, কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে ওরাই প্রথমে 1985 সালে। জোরে বলেন কত সালে? এবার 2021 সালের 11ই মার্চ আরেকটা ষড়যন্ত্র করেছিল, কোরআনের 26 আয়াতে মামলা। মনে আছে আপনাদের? আমি অনেকের বলেছিলাম ওয়াসিম রিজভী ভারতের সুপ্রিম কোর্টে চলে গেল, কোরআনুল কারীমটা হাতে নিয়ে 26টা আয়াতে লাল কালি দিয়ে নষ্ট করে দিয়া কপিটা এবার নিয়ে বলো আইনজীবীরা আমি একটা মামলা করতে চাই। আইনজীবীরা বললেন কেন মামলা করবেন? ওয়াসিম রিজভী বলল এই কোরআন হযরতে আবু বকর, উসমান আর হযরতে ওমর এই 3 জন ষড়যন্ত্র করে 26টা নকল আয়াত ঢোকাইছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওয়াসিম রিজভী কয় এই কোরআন 26টা আয়াত নকল আছে, এই নকল আয়াতগুলো রাখতে দেব না, প্রয়োজনে হাইকোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, সব আয়াত থাকবে, 26 আয়াত থাকবে। মামলাটা রেকর্ড করা হলো। 12 এপ্রিল রায় হবে। কোরআনে 26 খানা আয়াত থাকবে কি থাকবে না? ওরা জিজ্ঞাসা করেন ওয়াসিম রিজভী কোন সেই 26 খানা আয়াত তোমরা একটু বলো, তুমি বলো। ও বলল সূরাতুন নিসা থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুল মায়েদা থেকে বাদ দিতে হবে 4টা, সূরাতুত তাওবা থেকে বাদ দিতে হবে 9টা। জোরে বলেন কয়টা? তার মানে বাছাই করে করে দেখেছে কোন আয়াতগুলো ওদের গায়ে পড়েছে। ওরা বলল সূরা আনফাল থেকে বাদ দিবেন 3টা, সূরাতুল সাজদা থেকে বাদ দিবেন 1টা, হামিম সাজদা থেকে 2টা, সূরা হাজাব থেকে 1টা, সূরাতুল ফাতহ থেকে 1টা, সূরা আম্বিয়া থেকে 1টা, আর সূরা তাহরিম থেকে 1টা। এই সব আয়াত থাকবে। 26 খানা আয়াত শুধু কোরআনে থাকবে না,
এটা রাখতে দেওয়া হবে না। এইবার যখন মাসরা হলো যে কোরআনে 26 আয়াত থাকবে কি থাকবে না, 12 এপ্রিল নিরাপত্তার চাদরে ঢাকা হলো। 3 দিন আগের এক কল রেকর্ড ফাঁস হলো। একজন বলেছে, শোন, এই মুসলমানদের কোরআন মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে যদি কোনো ঢিল মারে তার কিন্তু উপায় থাকে না। ওরা বলেছে ওদের কোরআন নিয়ে এই তাবাদিন করা যাবে না। 200 কোটি মুসলমানের কলিজায় আগুন দাও দাও করে চলবে। কাফের বেঈমান শিবিরজবি আর নরেন্দ্র মোদীর চিহ্ন রাখবে না স্থান থেকে, ধরে বলার ঠিক না। ওরাই সিদ্ধান্ত নিল কিয়ামত পর্যন্ত কোরআনে 26 আয়াত তো দূরের কথা, জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। শিবিরজবি কেন মামলা করেছো কোরআনের নামে? তোমাকে 50,000 রুপি জরিমানা হইল। মুসলমান ভাইরা আমার, তাহলে জীবনে তো আর শুনলাম খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, কত বাবার ওয়াজ আমরা জীবনে শুনেছি। আজকে আমি যতটুকু সময় পাই এক এক করে ওই 26 আয়াতে কি আছে আমাদের 2-1টা আয়াত আজকে এখানে জানার দরকার আছে না না? ওর ভিতরে একটা আয়াত হলো কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। 28 নম্বর পারার 20 নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো 9। জোরে বলেন কত কত কত? 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ কয়, এ নবী, যুদ্ধ করবা কাফেরের সাথে, লড়াই করবা কাফেরের সাথে। আর একটা গ্রুপ আছে মুনাফিকের সাথে। জোরে বলেন কাদের সাথে? আল্লাহ কয় মুনাফিকের সাথেও যুদ্ধ করবা, কাফেরের সাথেও যুদ্ধ করবা, ওদের পরে কঠোর হবা, মুনাফিকের কোনো ছাড় হবে না। কারণ ওয়াহুম জাহান্নাম, ওরা হলো জাহান্নামী। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভাই জানেন আরে আমার, তাহলে আমরা কাফের চিনি। কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়া যাওয়া লাগে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগে, কাফের দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগে। মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? আমাদের বোধাটায় আছে না নাই? খাবাসপুরে 2-1টা আছে না নাই? সাধারণ মুসলমান ইমানদারের দল থাকে 2টা, এক হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। ও যে কোনো সময় মাঝে মাঝে পাল্টাইয়ে দলে দলে হতে পারে। কিন্তু যারা মুনাফিক এদের কোনো দল থাকে না। ওরে তখন যে দল ক্ষমতায় যায় ওই দলে ডিগবাজি মারে। কথা বলেন ঠিক কিনা? আগে এক দলের মিছিলই থাকতো, ব্যানার হাতে নিয়ে জামাত শিবির আর বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো। 2-1টা মৌলবী দল সকাল বিকাল নাস্তা খাওয়া। আর 5ই আগস্টের পরে সনাত করে ডিগবাজি দিয়ে এখন আবার এই দলের মিছিলের আগে থাকে। আপনাদের এলাকায় নেই? আগে থাকতো ওই দলের মিছিলে, এখন থাকে এই দলের মিছিলে। হ্যাঁ আছে আছে। এখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুই এই কাজ করিস কেন? কয় হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। কথা বলেন কথা বলেন ভাইজান। যখন কারো বাড়িতে আগুন দেওয়া হয়, কারোর ঘরটা অবৈধ সম্পদ যখন ভেঙে ফেলানো হয়, দেখবেন 2-1জনের মন খারাপ। জিজ্ঞাসা করুন, ভাই মন খারাপ কেন? মানুষের এইভাবে মারে, কারোর বাড়ি এইভাবে আগুন দেয়। ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ নবী সবাইকে মাফ করে দিয়েছে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না? 16টা বছর আলেম ওলামাদের কলিজায়, ইসলামী আন্দোলনের কর্মীদের কলিজায় দাও দাও করে আগুন জ্বালিয়েছে। তখন তোর চোখে পানি আসে নাই। আর এখন অবৈধ সম্পদ দিয়ে একটা ভাঙতে দেখলে তোর চোখে পানি আসে। তোর রক্ত পরীক্ষা করার দরকার। তুই টাটকা মুনাফিক ছাড়া কিছু না। ঠিক কিনা বলে? টাটকা আন্তর্জাতিক মুনাফিক তুই। এখানে অনেক আলেম ওলামা আছেন, বিশ্ববরেণ্য অনেক বড় বড় ওলামায়ে কিরাম আছে। যদি কেউ থাকে এরকম কথা বলে, আমার ফোনটা একটু ধরাই দেবেন। কারণ আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করেছিল, 14 জনকে মাফ করে নাই। জোরে বলেন কয়জন? নবীজি বলে 14 জনের মাফ হবে না। আল্লাহ নবী বলে 6 জনকে মৃত্যুদণ্ড দিতে হবে। আব্দুল্লাহ ইবনে, আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে খাতাল, হুরাইস ইবনে নুকাইস, সাদ বিন আব্দুল্লাহ, হুবাবা ইবনে মুকিস। এই 4 জন হলো পুরুষ, আর 2 জন মহিলা, একজন ফারতানা আর একজন কারিনা।
আল্লাহর নবী বলেন 14 জনের মাপ হবে না, আর এই 6 জনের বাছাই রাখা যাবে না। এরা ইসলামের এমন শত্রু, এরা পয়জন, এরা ক্যান্সার। এরা যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে যায়, খেলাফের মতো পালায়, ওখান থেকে টেনে বের করে এনে এদেরকে মেরে ফেলো। কারণ এরা যতদিন বেঁচে থাকবে ইসলামের শান্তি এরা কখনো পাবে না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নবী যদি 14 জনকে মাফ না করে 6 জনকে মৃত্যুদণ্ড দিতে পারে, ওই 6 জনের চরিত্রের সাথে বাংলাদেশের কারোর চরিত্র যদি মিলে যায়, এই সাতক্ষীরার কারোর চরিত্র মিলে যায়, বুধাটায় কারোর চরিত্র মিলে যায়, আজকের ময়দানে কারোর চরিত্র মিলে যায়, আপনারা বলেন তো তাদের কি মাফ করা যাবে? আসতে বলেন। আমি সবার নাম বলবো না, একজনের নাম বলি। আব্দুল্লাহ ইবনে খাতাল, দাড়ি ভালো, টুপি ভালো, লম্বা জামা, নবীজির পিছনে নামাজ পড়তেন। আল্লাহর নবী ভালোবেসে যাকাতের টাকা, সদকার টাকা উসুল করার দায়িত্ব তারে দিতেন। এই আব্দুল্লাহ ইবনে খাতাল একদিন যাকাতের টাকা আনতে গিয়া তার সাথী ভাইকে নিজেই জবাই করে হত্যা করলো। মদিনার থেকে পালাই চলে গিয়ে মক্কায় চলে গেল, মোরতাদ হয়ে গেল। টুপিটা ফেলে দিল, দাড়িগুলো কেটে ফেললো, লম্বা জামাটা খুলে ফেললো, ও মুরতাদ হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর বিরুদ্ধে এক জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে। নবীজি দেখে বললেন, হায় হায়, যে আমার পিছনে নামাজ পড়েছে, দাড়ি ছিল, টুপি ছিল, সব ছিল, অথচ আজকে যে মুরতাদ হয়ে গেছে, কি যে এক বড় মুনাফিক ছিল। আপনারা আল্লাহর নবী বলেছেন ওকে বাঁচাই রাখা যাবে না, ওরে মেরে ফেলবা। তাই যদি হয়, এই দলিলে আমরা বলতে চাই, ও সালমানে প্রমাণ, তোমার দাড়ি আগে দেখতে আমরা তোমাকে দরবেশ মনে করতাম, মনে হতো তুমি জান্নাত থেকে পালাই চলে যাও। তোমার দাড়ি ভালো, টুপি ভালো, লম্বা জামা ভালো। 5ই আগস্টের পরে সেই আল্লাহর নবীর সুন্নাতগুলো কুরবানি দিয়া, টুপি ফেলে দিয়া, জামাটা খুলে ফেলাইয়া তুমি যেভাবে পালানোর চেষ্টা করেছো, এই বাংলাদেশে তোমার মতো মুনাফিকের ক্ষমা করা যাবে না। জোরে বলেন ঠিক কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এক এক করে 26 খানা আয়াত যদি পড়া যেত খুব ভালো লাগতো, ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ? তবে আমি বলি, আসুন আলোচনা চলবে ইনশাআল্লাহ। এ বিশাল আয়োজন, এ বিশাল মাহফিল যুবকের আয়োজন করেছেন আমার বন্ধুগণ। আমি দুটি হাত আপনাদের কাছে পেতে দিচ্ছি। আজকের এই মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে। আপনারা একটু আল্লাহর রাস্তায় আজকে দান করবেন। অতিথিবৃন্দ যারা আছেন একটু বড় অঙ্কের 5000, 1000, 2000, 500 টাকা বলবেন। আমরা তাদের নাম ধরে ধরে দোয়া করব। আর আপনাদের ভিতরে প্যাকেট নিয়ে ছেলেরা চলে যাবে, মহিলাদের কাছে, আপনাদের কাছে। সকলে একটু দুহাত ভরে আমার বন্ধুগণ সকলে দান করবেন। আমার ভাই জান একটু মেহেরবানি করে চলে যান। আর আমার ভাই জান একটু বলেন কে দিবেন, কি নাম? আল আমিন মুদি ব্যবসায়ী লিল্লাহ তাকবীর, শেরপুরি আলামিন 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তারা মাফ করে দেন, তারা আম্মার গুনাহ মাফ করে। মন গাদা হামিদ আমিন, হামিদ আমিন। উনি হাবাসপুরে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন ব্যক্তি জাহাঙ্গীর আলম বাহাদুরপুর 500 টাকা, কবুল করো, কবুল করো মনের বাসনা। এটা কত আছে? 1000 নাকি? 1000 টাকা দান করেছে মাসুদুর রহমান মাসুদ, জোর দিয়া বাড়ি 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ জালাল সর্দার বৌদাটা 500 টাকা।